তারেক রহমানের জন্মদিন আজ। রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। 1967 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তিনি। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন দলটির নেতা, কর্মী আর সমর্থকরা। বর্তমান লন্ডনে অবস্থানরত তারেক রহমান নিয়মিত অংশ নিচ্ছেন দলীয় কার্যক্রমে, পাশাপাশি পালন করছেন নানা মানবিক কর্মকাণ্ড। তারেক রহমানের জীবনের নানা দিক তুলে ধরছেন মুহিবুল্লাহ মুহিব। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের টালমাটাল নানা দিক। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার বিএফ শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। 1984 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাভ করেন স্নাতক ডিগ্রি। বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার আগেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। 1991 ও 1996 সালের নির্বাচন প্রচারে অংশগ্রহণ করলেও 2001 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার। 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান। সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে অল্প সময়ে নেতাকর্মীদের মাঝে পরিচিতি পান দক্ষ সংগঠক এবং উদ্দীপনা সৃষ্টিকারী নেতা হিসেবে। 2007 সালে রাজনৈতিক দুর্যোগে পড়ে বিএনপি, গ্রেফতার হন তারেক রহমান। রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। প্রবাসী থেকেই তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক চিন্তা বিএনপিকে করেছে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তার বক্তব্য প্রচারে দেশের আদালতে নিষেধাজ্ঞা থাকায় ঘরোয়া পরিবেশেই তিনি দল পরিচালনায় নির্দেশনা দিতেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি দলীয় নেতাকর্মীদের পরিচালনা করেন, ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন। শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তার কঠোর অবস্থানে দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা ছিলেন সংযত। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রের পাশাপাশি আত্মমর্যাদার একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ নেতা। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। এবার জন্মদিন পালনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিনটিতে বরং বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। তারেক রহমানের নির্দেশে 24-এর গণঅভ্যুত্থানে হতাহতের পাশে সহযোগিতার হাত বাড়াচ্ছে বিএনপি পরিবার নামের একটি সংগঠন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সেই সাথে ফিরিয়ে দিতে হবে জনগণের ভোটাধিকার। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এক কর্মশালায় গতকাল ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অধিকার কথা বলে অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। প্রায় আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা পোড় খাওয়া প্রত্যেকটি মানুষ, কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজে
প্রিয় সহকর্মীবৃন্দ, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে এবং একই সাথে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিয়ে, দেশকে নিয়ে, সেই 31 দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে। এখন প্রিয় এখন প্রিয় সহকর্মীবৃন্দ, কিভাবে পৌঁছে দিবেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটু আগেই। কাজেই আমাদেরকে জনগণের ভোটের অধিকার যেমন প্রতিষ্ঠিত করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই কিন্তু জনগণ তখন জবাব চেতে শুরু করবে। অর্থাৎ একজন ব্যক্তি নির্বাচিত হবে, তার যখন ভয় থাকবে, সে যেই পর্যায়ে হোক না কেন। গাজীপুরের একটি প্যাকেজিং কারখানায় রাতে আগুন ধরে যায়। মহানগরীর বাসন থানার আশপাশে এলাকার ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় রাত 1:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টুন তৈরি করা হতো। রাত 1:30টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত কারখানার ভেতরে কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে সুরমা নদীতে চলছে তীব্র ভাঙন। শুকনো মৌসুমেও ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের গাছবাড়িয়া বাজার, দলইমাটি, পাত্রমাটি, চৈলতাবাড়ি ও দর্জিমাটি সহ 8 জায়গায় ভাঙন ব্যাপক। প্রতিবছরই বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। একটি মাদ্রাসা বিলীনের পর ঝুঁকিতে প্রাইমারি স্কুল সহ অসংখ্য বাড়িঘর। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাঙছে সুরমা, নিঃস্ব হচ্ছে মানুষ। আতঙ্কে কাটছে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর তীরবর্তী বাসিন্দাদের। নির্ঘুম রাত তাদের। প্রতিবছরই বাড়িঘর, ফসলি জমি সবকিছু নদীগর্ভে চলে যাচ্ছে। ঝুঁকিতে স্কুল সহ নানা স্থাপনা। ভাঙনের তীব্রতায় বসতবাড়ি ছাড়তে শুরু করেছেন অনেকে। স্থবির নদী পাড়ের জীবনযাত্রা। দুশ্চিন্তায় কৃষকরাও। স্থানীয়রা বলছেন, সুরমা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ব্লক দ্বারা পরিপূর্ণ করে এই আমার জিঙ্গাবাড়ি ইউনিয়নের এই ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমি সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। ভাঙ্গি ভাঙ্গি একবারে আইসে আমরা রসি মানা রায় তুইয়া হেললে ঘুমাই না ডরাইয়া খান্দিয়া রায় ফুয়াই। আমাদের অনেক ফসলের এবং জমির ব্যাপকভাবে আমরা ঝুঁকির মধ্যে আছি। ফাজিল ডিগ্রি মাদ্রাসা স্থানান্তরিত হয়ে শুধু হিফজখানা এখানে আছে। নদী ভাঙ্গনের কারণে আমাদের এই মাদ্রাসা বিলীন হওয়ার উপক্রম হচ্ছে। সুরমা কুশিয়ারার সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই এলাকার ভাঙ্গন রোধে পরিকল্পনা নেওয়া হয়েছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুরমা কুশিয়ারা নদীর সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে একটি প্রকল্প আমরা তৈরি করছি। সেই প্রকল্পের আওতাধীন কানাইঘাটের সুরমা নদীর তীরে কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের পাত্রমাটিতে প্রায় 1 কিলোমিটার জায়গা নদী ভাঙ্গন রোধে আমাদের প্রতিরক্ষামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। শুধু 1 কিলোমিটার নয়, পুরো ভাঙ্গন প্রবণ এলাকায় স্থায়ী ব্যবস্থা চায় স্থানীয়রা। ভাঙ্গনে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে কানাইঘাটের অনেক মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।